হ্যালো গাইজ, আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিতে রয়েছে লাউয়ের কোপ্তা। আর এই লাউয়ের কোপ্তা কীভাবে বানানো হয় আপনাদের পুরো প্রসেসটা দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। চলো স্টার্ট করা যাক। এই যে এখানে লাউটাকে এটার সাহায্যে ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। আপনারাও এরকম ছোট ছোট টুকরো করে নেবেন। ওই টুকরো করা লাউগুলো ধুয়ে রাখবেন। তারপর কড়াইটাতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নেবেন। তারপর 4 থেকে 5 মিনিট তেলটা গরম করে ওতের ভিতর পরিমাণ মতো জিরে দিয়ে দেবেন। তারপর কিছুটা কাঁচা লঙ্কা কেটে ছোট ছোট করে দিয়ে দেবেন। আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটা লঙ্কা খান সেভাবে দিয়ে দেবেন। তারপর লঙ্কা আর জিরাকে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর সেই লাউগুলো এতের ভিতর দিয়ে দেবেন। তারপর হালকা একটু মিক্স করার পরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে দেওয়ার পর 10 থেকে 20 মিনিট নাড়িয়ে নেবেন। তারপর অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর এইরকমভাবে সেট করে এটাকে ঢেকে দিতে হবে। তারপর কিছুটা পরিমাণ টক দই নিয়ে এইরকমভাবে ঘেঁটে নিতে হবে। তারপর সেই ঢেকে রাখা লাউকে আরেকবার নাড়িয়ে নিতে হবে। তারপর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবেন। তারপর আবার দইটাকে ফাটিয়ে নেবেন ভালোভাবে। তারপর লাউটাকে একটু নেড়ে চেড়ে সেই দইয়ের ভিতর দিয়ে দেবেন। তারপর এইভাবে গুলিয়ে রেখে দেবেন। এবার তড়কা লাগাতে হবে। তার জন্য এরকম একটা চামচের মতো জিনিস নিয়ে গ্যাসের উপর রেখে দেবে গরম হওয়ার জন্য। তারপর এতের ভিতর কিছুটা তেল দিয়ে দেবেন। তারপর এইভাবে তেলটা গরম হয়ে গেলে এতের ভিতর কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিতে হবে। তারপর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর সেই সব জিনিসগুলো এইভাবে রেখে সেই দই আর লাউয়ের ভিতর এইভাবে দিয়েই ঢেকে দিতে হবে। তাহলেই হয়ে যাবে আমাদের লাউয়ের কোপ্তা তৈরি।